হ্যালো বন্ধুরা, তো আমরা আজ প্রফিট লস এর পার্ট 3 তে চলে এসেছি। তো আশা করছি আগের দুটো ভিডিও তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি সেটা নেক্সট দিন তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেবো। তো আমাদের যারা নতুন এসেছো তারা ফার্স্ট আর সেকেন্ড ভিডিওটা অবশ্যই দেখবে, নাহলে তো আমাদের পার্ট 3টা বুঝতে অনেক প্রবলেম হবে। তো আমাদের কালকে 35 তক্ক হয়েছিল, তো আজকে আমরা 36 থেকে শুরু করছি। দেখো, আজকে 30 থেকে 35টা অঙ্ক করাতে হবে, তাহলে আজকে তাড়াতাড়ি অঙ্কগুলো করবো। দেখো 36টা দেখো পড়ে বলছে, এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে দেখলো মোটের উপর 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত ছিল? আচ্ছা, আমি এই অঙ্কগুলো আমি মিশ্রণ যেভাবে হয় সেইভাবে করাবো। তাহলে মিশ্রণ ধরে করালে কি হবে, মিশ্রণটা তোমাদের শিখা হয়ে যাবে, প্লাস আমার মনে হয় যে মিশ্রণ ধরে করালে তোমরা যদি মিশ্রণটা বুঝতে পারো তাহলে এই ধরনের অঙ্কগুলো করতে তাড়াতাড়ি খুব করা হয়ে যাবে। তো যদি যারা কারো মিশ্রণ জানো না তাদের মিশ্রণটা আমি একটু শিখিয়ে দিচ্ছি, মিশ্রণ কেমন করে করা হয়। দেখো, ধরো কোনো একটা জিনিস 15% লাভে বিক্রি করেছি, আর একটা জিনিস বিক্রি করেছি 20% লাভে, আর আমাদের মোটের উপর লাভ হয়েছে 17%। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট আর সেকেন্ড অংশের যদি অনুপাত বের করাতে আমরা কি করি, 20 থেকে 17 বিয়োগ করে যত হয় সেইটা লিখি এইদিকে, আর 17 থেকে 15 বিয়োগ করে যতটা হয় সেটা লিখি এইদিকে। তাহলে সেটার অনুপাতটা হবে 3:2। এটা আশা করি সবাই জানো। আবার রিপিট করছি, মিশ্রণ কীভাবে করা হয়, যে একটি অংশে লাভ হয়েছে আমাদের 15%, আর একটি লাভ হয়েছে 20%, আর আমাদের মোটের উপর লাভ হয়েছে 17%। তাহলে আমরা কী করি, 17 থেকে 15 বিয়োগ করে জনটা হবে সেটা এই সাইডে লিখি, আর 20 থেকে 17 লিখে জনটা বিয়োগ করে সেটা এই সাইডে লিখি। ঠিক আছে, এবার অঙ্কটা দেখো। তাহলে আমাদের কী দেখো, এই অঙ্কটা কী দিয়ে আছে দেখো, বলছে প্রথমটায় 20% লাভ আর সেকেন্ডে 12% লাভ বিক্রি হয়েছে, মোটের উপর কত লাভ হয়েছে 88 টাকা। তাহলে আমরা মোটের উপর কত পার্সেন্টেজ লাভ হয়েছে সেটা বের করাবো। তাহলে আমাদের এখানে অঙ্কটা কী দিয়ে আছে দেখো, ফার্স্ট এইটা দিয়ে আছে, এইটা দিয়ে আছে, এই মোটের উপর কত লাভ হয়েছে এটা বের করতে বলেছে, আর আমাদের দুটোর অনুপাতটা দিয়ে আছে। দুটোর অনুপাতটা কীভাবে দিয়ে আছে তোমরা বুঝতে পারছো না, বাট দিয়ে আছে দেখবে। দেখো, একটা অংশ হচ্ছে 1/3, তাহলে নিশ্চয় একটা অংশ হবে 2/3। তাহলে 1/3 ইস 2/3 সমানই হচ্ছে 1:2। তাহলে অংশ দুটোর অনুপাত হচ্ছে 1:2। তাহলে আমাদের কী দেওয়া আছে, আমাদের এই অনুপাতটা দেওয়া আছে, যেমনটা আমরা এই অনুপাতটা লাগে এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে। তাহলে আমরা এইটা নিশ্চয়ই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কী করে পাবো দেখে নাও। তো এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো, তাহলে আমাদের কি হয়েছে, 20% লাভে 12% লাভে বিক্রি হয়েছে। তাহলে একটা অংশ আমাদের 20% লাভে বিক্রি হয়েছে, আর একটা অংশ আমাদের 12% লাভে বিক্রি হয়েছে। মোটের উপর লাভটা আমরা জানি না, তাহলে আমি ওটা X% ধরলাম। আর আমাদের সংখ্যা দুটোর অনুপাত কত দেওয়া আছে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি একবার, যে একটা দিয়ে আছে 1/3 আর একটা দিয়ে আছে বলছে বাকি অংশ। তাহলে বাকি অংশ কী বের করাবো, 1 বিযুক্ত 1/3, গোড়াটা 1 ধরতে হয়। তাহলে একটা 1/3 হলে একটা 1 বিযুক্ত 1/3, তাহলে 1 বিযুক্ত 1/3 সমান হচ্ছে 2/3। তাহলে একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে 2/3। তাহলে 1/3:2/3 সমানই হচ্ছে 1:2। ঠিক আছে, তাহলে আমরা সেটা এখানে লিখলাম। তাহলে এখানে 20%, এটা 12%, মোটের উপর X% ধরলাম, অনুপাতটা হচ্ছে 1:2। ঠিক আছে, এবার কি করতে হয়, 20 থেকে X বিয়োগ করতে হয়। তাহলে আমরা গেলাম 20 বিযুক্ত X ভাজিত কী করতে হয়, X থেকে 12 বিয়োগ করতে হয়। তাহলে 20 থেকে X বিয়োগ করলে ভাজিত X থেকে 12 বিয়োগ করলে এদের অনুপাতটা আসবে, এদের অনুপাতটা কত দিয়ে আছে 1:2। কিন্তু ভালো করে ভেবে দেখো, 20 থেকে যদি আমি X বিয়োগ করি তাহলে সেটা আসবে 2 আসবে, আর X থেকে 12 বিয়োগ করলে 1 আসবে। তাহলে 20 থেকে X বিয়োগ করলে সেটা 2 আসে, তাহলে 2টা আগে হবে, একটা নিচে হবে। তাহলে এই অঙ্ক মনে রাখবে যে 20 ভাজিত 20 বিযুক্ত X বাই 12 বিযুক্ত X বিযুক্ত 12 করছো, তাদের অনুপাতটা সবসময় উল্টাভাবে লেখা হয়। উল্টাভাবে কেন লেখা হয়, কারণ এই যে এই অনুপাতটা এটা তো আমার এই সাইডে আসছে,
এই অনুপাতটা আমার এই সাইডে আসছে আর এই অনুপাতটা আমার এই সাইডে আসছে, তাহলে যখন আমি এইটা এখানে উপরে লিখলাম তখন এটার যে অনুপাতটা সেটা আমার উপরে লিখতে হয়, তাহলে দুইটা উপরে লিখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সের মানটা বের করে দিই, আর কিছু নয় অঙ্কটাই। তাহলে 2 এর সাথে এটা গুণ করলে 2x বিযুক্ত 24 সমান 20 বিযুক্ত x, তাহলে 3x সমান 44, x সমান 44-এর 3%। তা আমরা এক্সটা পেয়ে গেলাম, এক্সের মানটা কত পেয়েছি? 44-এর 3%। এবার অঙ্কটা আর কিছু নেই, এক্সের মানটা যখন পেয়ে গেছি, দেখো তাহলে অঙ্কটা আমি আরেকবার ভালো করে লিখছি। এই নিয়মটা তোমার খুব জটিল লাগছে, বাট এই নিয়মের মতো সহজ নিয়ম নেই। তুমি এই নিয়মে দুটো অঙ্ক করবে, দেখবে সব অঙ্কগুলো সহজ হয়ে গেছে। দেখো তাহলে একটা 20% লাভে বিক্রি করলাম, আর একটা 12% লাভে বিক্রি করলাম, আর আমাদের মোটটা পেলাম 44/3%। এটা দিয়ে আছে আমাদের 1:2। ঠিক আছে, কিন্তু এখানে কি বলছে? মোটের উপর 88 টাকা লাভ হয়েছে, তাহলে আমরা বলছি 44/3% লাভ হয়েছে, ওরা বলছে না 88 টাকা লাভ হয়েছে, তাহলে নিশ্চয়ই দুটো সমান। তাহলে 44/3% সমানই হচ্ছে 88, 1% সমান হচ্ছে 88 ভাজিত 44/3 সমান 88 গুণিত 3/44, 44 দুগুণে 6, 1% সমান 6, আর 100% সমান তাহলে 600। এটাই আমাদের উত্তর। তাহলে 100% সমান 600। অঙ্কটা হয়তো বুঝতে পারলে না, বাট আমি আরেকবার রিপিট করছি কী করলাম। আর এই অঙ্কটা আমি এমনি 3-4টে অঙ্ক আছে, 3-4টে অঙ্ক করলে তোমরা ঠিক বুঝে যাবে যে একটা দ্রব্যের 1/3 20% লাভে, তাহলে একটা দ্রব্যের 20% লাভে। ঠিক আছে, আর একটা বলছে 12% লাভে, মোটের উপর কত লাভ হয়েছে আমরা বের করালাম ক্যালকুলেশন করে, এক্স ধরে পর আমাদের 1:2টা দিয়েছিল, তাহলে যখন এক্সটা ধরলাম তখন আমাদের অঙ্কটা হয়ে গেছে। কারণ আমরা বলছি এত পার্সেন্ট লাভ হয়েছে, ওরা বলছে 88 টাকা লাভ হয়েছে, তাহলে এইটা সমানে 88, 1% সমান কত আর 100% সমান কত? 600 উত্তর হয়ে গেল। দেখো সেকেন্ড অঙ্কটা এমনি অঙ্ক, দেখো এই অঙ্কটা করছি, তাহলে জিনিসটা তোমার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। বলছে দেখো 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 10% লাভে, বাকি অংশ 15% লাভে বিক্রি করে সরবরাহ তার। আচ্ছা, তাহলে প্রথমে ওদের অনুপাতটা কত আছে বের করে নেওয়া। তাহলে একটা হচ্ছে 2/5, তাহলে আর একটা নিশ্চয় হবে 1 বিযুক্ত 2/5, 1 বিযুক্ত 2/5 সমানেই 3/5। তাহলে 2/5 সমান হচ্ছে 2:3, 2:3, তাহলে 2:3, তাহলে ওদের অনুপাতটা আমরা পেয়ে গেছি 2:3। ঠিক আছে, এবার কি বলছে দেখো একটা 10% লাভে আর একটা 15% লাভে, আর একটা আমরা জানি না এক্সট্রা বের করাতে বলেছে, তাদের অনুপাতটা দিয়ে দিয়েছে 2:3। ঠিক আছে, এবার কি করব? দেখো কি করতে হয়, এই দুটোর মধ্যে জনটা বড়, সেই বড়টা থেকে এক্সট্রা বিয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে এবার তুমি আর জনটা বড় থেকে এক্সট্রা বিয়োগ করলে সেকেন্ডে কী হবে? এক্স থেকে 10টা বিয়োগ হবে। আমি কি বলছি দেখো 10 আর 15 মধ্যে জনটা বড়, সেই জনটা এখানে 15 বড়, তাহলে 15 থেকে এক্সট্রা বিয়োগ করতে হয়, আর জনটা ছোট, এক্সট্রা সেই ছোট সংখ্যাটা থেকে বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে 10টা ছোট, তাহলে এটা আমরা লিখবো এক্স বিযুক্ত 10, আর এখানে আমাদের 15টা বড় আছে, জনটা বড়, সেটার থেকে এক্সট্রা বিয়োগ করতে হয়, তাহলে 15 ভাজিত এক্স। তাহলে তাহলে এবার কী বললাম, আমরা উল্টে লিখবো 2:3টাকে আমরা লিখবো 3/2। কেন লিখবো? কারণ x/10 করলে 3 আসবে, তাহলে x/10টা উপরে লিখেছি, তাহলে 3টা উপরে লিখবো। তাহলে এখান থেকে কত আসবে? 2x - 20 সমান 45 - 3x, তাহলে 5x সমান 65, x সমান 13%। এটাই উত্তরে চেয়েছি আশা করি। কি বলছে যে সরবরাহকারী শতকরা কত লাভ হয়েছে, তার লাভ হয়েছে 13%। তাহলে এ দেখো 400 টাকায় কিছু আপেল কিনে এই 400 টাকাটা তুমি ইউজ করতে পারো বা নাও করতে পারো।
400 টাকাটা ইউজ করেও আমি অঙ্কটা করতে পারি, সেটাও তো সুবিধা হবে। বাট তুমি যদি এই নিয়মটা শিখো তাহলে তোমার সব অঙ্কই এই নিয়মটি হয়ে যাবে। আর তুমি যদি অন্য নিয়ম শিখো তাহলে সব অঙ্কের জন্য একটা আলাদা আলাদা নিয়ম থাকবে, সেটা তোমার বেশি অসুবিধা হবে। তাহলে একবার মিশ্রণটা শিখে যাও, তাহলে এই সব অঙ্কগুলো তুমি যত অঙ্ক আছে তুমি সেই অঙ্কই করতে পারবে। ঠিক আছে, এই অংশ কিছুই নয়, জিনিসটা প্রথমে করতে হবে দুটোর অনুপাত বের করতে হবে। তাহলে একটা হচ্ছে 2/5, আর একটা কী করতে হয়, 1 থেকে ওই প্রথমেরটা বিয়োগ করতে হয়। তাহলে 1 বিযুক্ত 2/5 মানে 3/5। তাহলে একটা 2/5 আর একটা 3/5, তাহলে অনুপাতটা হয়ে যায় 2:3। 5টা কেটে যায়, নিচে 5টা কেটে যায়, তাহলে তাদের অনুপাতটা পেয়ে গেলাম 2:3। তাহলে এরপর কী বলছে, একটা দেওয়া আছে, বারবার আমার এমনি হয়ে যায় যে একটা আমার দেওয়া আছে যে 10%, একটা দেওয়া আছে 15%, এক্সট্রা বের করতে বলেছে, তাদের অনুপাতটা আমরা জানি। তাহলে কি বললাম, জনটা বড় সেটা থেকে এক্সটা বিয়োগ করবো, জনটা ছোট সেটা এক্স সেইটা থেকে বিয়োগ করবো। তাহলে 10টা ছোট, তাহলে আমরা কি লিখবো, এক্স বিযুক্ত 10। এখানে 15টা বড়, তাহলে 15টা লিখবো 15 বিযুক্ত এক্স সমান হচ্ছে 3/2। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এক্সের মানটা 13%। 13%-এর উত্তর। ঠিক আছে, অঙ্কটা আরও অঙ্ক এমনি আছে, আরও করাচ্ছি। এটা না, দুটো না বুঝতে পারলে এই অঙ্কটা আশা করি বুঝবে। দেখো, তাহলে প্রথমে তাদের দুটোর অনুপাত বের করে দাও। 3/5 একটা আছে, তার একটা হবে 1 বিযুক্ত 3/5। 1 বিযুক্ত 3/5 মানে 2/5। তাহলে তাদের অনুপাতটা হয়ে গেল 2:3। ঠিক আছে, এবার দেখো, একটা বলছে 10% ক্ষতি দেয়, 10% ক্ষতি মানে -10 লিখতে হবে। আর একটা হচ্ছে, আচ্ছা প্রথমেরটা 15% লাভ ছিল। তাহলে প্রথমেরটা 15% লাভে, আর তারপর একটা 10% ক্ষতি, তাহলে -10। x%টা আমরা কত, মোটের উপর কত হয়েছে জানি না আমরা, তার মানে এটা x% ধরলাম, আর তাদের অনুপাতটা হচ্ছে 2:3। তাহলে এবার কী করবো আমরা, এখানে বড় হচ্ছে 15, তাহলে জনটা বড়, ওইটা থেকে এক্সটা বিয়োগ করব, আর জনটা ছোট এক্স সেইটা দিয়ে বিয়োগ করবো। তাহলে এক্স বিযুক্ত মানে এক্স -10। এটা কী লিখবো, এক্সের থেকে ওইটা বিয়োগ করবো -10। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ওটা কী লিখবো, উল্টাই লিখবো, 2/3 লিখবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 45 - 3x সমান 2x। এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, +10 হয়েছে, তাহলে 2 × +10 মানে হচ্ছে +20। 2x + 20, তাহলে -3x থেকে -2x গেলে -5x সমান 20 - 45 সমান -25। তাহলে কি হলো, মাইনাসে মাইনাসে কেটে গেল, এক্সের মানটা হচ্ছে 5%। ঠিক আছে, এক্সের মানটা 5%। এবার অঙ্কটা কী চাইছে দেখো, বলছে মোটের উপর 20 টাকা লাভ হলো। তাহলে সেই প্রথমের অঙ্কটার মতো আমরা প্রথমে করালাম। তাহলে এরপর কী করবো আমরা, দেখো, তো আমরা অঙ্কটা সব কিছু পেয়ে গেছি। এবার আশা করি অঙ্কটা করতে পারবে, যে আমাদের মোটের উপর 5% লাভ হয়েছে, কিন্তু অঙ্কে বলছে না 5% নয় 20 টাকা লাভ হয়েছে। তাহলে 5% সমান 20 টাকা, 1% সমান 20/5 সমান 4 টাকা, আর 100% মানে হচ্ছে 4 × 100 সমান 400 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল, দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 400 টাকা। ঠিক আছে, এরপর তাও যদি বুঝতে না পারছো, আর একটি অঙ্ক আছে এমনি সিমিলার অঙ্ক, আরও করাচ্ছি একটা, দেখো কতক্ষণ না বুঝতে পারবে। একটি অংশ 1/3 অংশ, তাহলে অপরটি হবে 2/3, তাদের অনুপাতটা হবে 1:2। ঠিক আছে, বলছি প্রথমে একটা 12% লাভে, পরেরটা 10% ক্ষতিতে, তাহলে -10, মাঝেরটা এক্স ধরলাম, অনুপাতটা আছে 1:2। এখানে 12টা বড়, তাহলে 12 থেকে এক্সটা বিয়োগ হবে,
আর 10টা ছোটো, তাহলে এক্স থেকে 10টা বিয়োগ হবে, তাহলে এক্স বিযুক্ত এক্স মাইনাস মাইনাস 10 মানে এক্স প্লাস 10 সমান 2/1, উল্টে লিখতে হবে। তাহলে কোনাকুনি গুণ 12 বিযুক্ত এক্স সমান 2x যুক্ত 20, তাহলে -3x সমান, আচ্ছা -3x সমান 20 বিযুক্ত 12 হয়ে যাচ্ছে, তাহলে -3x সমান 20 বিযুক্ত 12 মানে হচ্ছে 8, তাহলে x সমান 8/3, -8/3, মাইনাসটা আছে -8/3%, ঠিক আছে। তাহলে -8/3 মানে হচ্ছে 2.3%। তাহলে এখানে কি হচ্ছে 2.2%। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস মানে আমরা আগেই বলেছিলাম যদি ক্যালকুলেশনের সময় শেষ তক্ষ মাইনাস চলে আসে তাহলে মাইনাস মানে ক্ষতি হচ্ছে তার, আর যদি প্লাস থাকে তাহলে লাভ হচ্ছে। তাহলে এখানে আমাদের কি উত্তর হবে 2.23% ক্ষতি, বিয়েরটা, ঠিক আছে। এক্সের মানটা এলো -2.23, -2.23 মানেই হচ্ছে 2.23% ক্ষতি, ঠিক আছে। এমনি আরও অঙ্ক আছে 40-এরটা আরও করাচ্ছে। দেখো, এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনে এত অংশ 15% ক্ষতি, বাকি অংশ কত % লাভে বিক্রি করলে মোটের উপর 15 টাকা ক্ষতি হবে। আচ্ছা, এটা একটা দেখো একটু অন্য অঙ্ক বলেছে, একটু অন্য নিয়ম। বাকি অংশ কত টাকা লাভে মানে এখানে একটি অংশ দেওয়া আছে, সেকেন্ড অংশটা বের করতে বলেছে, আর মোটের উপর 15 টাকা ক্ষতি হবে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা তুমি আগের নিয়মে করতে পারো, যদি তুমি 12x ধরে করতে পারো, তাহলে সেখানে কি করতে হবে, তোমাকে মোটের উপর কত ক্ষতি হচ্ছে সেটা দেখে নিতে হবে। তাহলে আমার মোটের উপর 15 টাকা ক্ষতি হচ্ছে, আমার মোট টাকাটা কত দেওয়া আছে 300 টাকা, তাহলে 300 টাকায় ক্ষতি হচ্ছে 15 টাকা, তাহলে 100 টাকায় কত ক্ষতি হবে 5 টাকা, 5%। তাহলে মোটের উপর আমার 5% ক্ষতি হলো। কী বললাম বুঝতে পারলে, মোটের উপর কত টাকা ক্ষতি হলো কী করে বের করলাম, যে মোটের উপর ক্ষতি কী করে বের করতে হয়, কত ক্ষতি হয়েছে আরেকবার লিখছি, যে আমাদের 15 টাকা ক্ষতি হয়েছে, মোটের উপর মোট কত আছে 300 টাকার কিছু লেবু আছে, তাহলে মোট হচ্ছে 300 টাকা, তাহলে 300 টাকায় ক্ষতি হয়েছে 15 টাকা, 100 টাকায় ক্ষতি হবে 5% ক্ষতি হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো অঙ্কটা হয়ে গেছে, তাহলে মোটের উপর আমাদের 5% ক্ষতি হয়েছে, এটা জানতে পারলাম। দেখো এরপর তাহলে ফার্স্ট অংশ দিয়েছে বলছে, আচ্ছা, আর অনুপাতটা কী কে দিয়েছে, 3/5 দেওয়া আছে। দেখো 3/5 = 1 বিযুক্ত 3/5 মানে হচ্ছে 2/5, মানে অনুপাতটা হচ্ছে 3:2, ঠিক আছে। তাহলে ঠিক আছে, দেখো আরেকবার অঙ্কটা, তাহলে অনুপাতটা এটা আশা করি বুঝতে পারি। তাহলে আমাদের মোটের উপর লাভ ক্ষতি হয়েছে 5%, তাহলে ক্ষতি মানে মাইনাস দিয়ে দেখবো -5%, আর তাদের অনুপাতটা হচ্ছে 3:2। তাহলে দেখো এরপর বলছে প্রথম অংশটি 15% ক্ষতিতে বিক্রি করেছে, সেকেন্ডটা বার করতে বলেছে, সেকেন্ড আমি x% ধরলাম, আর মোটের উপর আমি জানি -5% ক্ষতি হয়েছে, আর অনুপাতটাও জানি 3:2, ঠিক আছে। তাহলে এখানে কি করব, এখানে x এর মানটা বের করতে হবে। তাহলে এইটা -10 আছে, নিশ্চয়ই ছোটো -10টা x এর থেকে ছোটো হবে, কারণ একটা মাইনাস হলে একটা এদিকটা প্লাস হবে। তাহলে -10 -15টা ছোটো, তাহলে ছোটো হলে কি হয়, এইটা থেকে এইটি বিয়োগ হয়, -15 থেকে ওইটা বিয়োগ হয়, -15 -15 ভাজি তো এটা বড়, তাহলে x থেকে x বিযোগ -5 সমানে 2/3, ঠিক আছে। তাহলে -5 মাইনাসে মাইনাসে +15, তাহলে -5 আর +15 হয় 10, আর x মাইনাসে মাইনাসে +5 সমানে হচ্ছে 2/3, তাহলে 2x + 10 সমান হচ্ছে 30, 2x আমি এখানটা লিখে দিচ্ছি, দেখো 2x সমান হচ্ছে 20, আর x এর মানটা হচ্ছে 10%, ঠিক আছে।
তাহলে আমাদের এখানে এক্স এর মানটা চেয়েছিল যে বাকি অংশ কত পার্সেন্ট লাভে বিক্রি করলে, তাহলে বাকি পার্সেন্ট আমাদেরকে 10% লাভে বিক্রি করতে হবে। পেয়ে গেলাম। দেখো এমনি অঙ্ক আমি অনেক করালাম, আশা করি এরপর বুঝতে পেরে গেছো। যদি বুঝতে না পেরেছো আর একটা অঙ্ক আছে মনে হয় না, আচ্ছা আর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করে দিচ্ছে। দেখো 41 বলছে 100 টাকা কিছু দেবো, 4/3 অংশ আর 4/7 আছে, তাহলে একটি হচ্ছে 4/7, অপরটি হবে 1 বিযুক্ত 4/7, 1 বিযুক্ত 4/7 সমান হচ্ছে 3/7, তাহলে অনুপাতটা হবে 4:3। ঠিক আছে, এ বলছে একটি অংশ 21% মাইনাস 21% ক্ষতিতে মানে -21, আর একটা আমাদেরকে বের করাতে বলেছে, আর এখানে মোটের উপর দিয়ে দিয়েছে, তাহলে মোটের উপর 6% ক্ষতি। ক্ষতি মানে কি লিখতে হবে, -6 হয়ে যাবে। ক্ষতি হলে সেটাকে 6% ক্ষতি মানে -6। ঠিক আছে, আর তাদের অনুপাতটা আমরা জানি 4:3। তাহলে কি করতে, এখানে -21টা ছোট, এটা ছোট, এক্সটা বড়, তাহলে -21টা যখন ছোট তাহলে -6 থেকে ওইটা বিয়োগ করতে হবে, -6 মাইনাস -21 মানে +21, আর এক্স -6 মানে এক্স +6 সমান 3/4। ঠিক আছে, তাহলে 3x + 18 সমানই হচ্ছে -6 থেকে +21 15 হয়, 15×4 = 60। তাহলে 3x সমানই হচ্ছে 42, তাহলে x এর মানটা হয়ে গেল 14%। x এর মানটা হয়ে গেল 14%। ঠিক আছে, এই অঙ্কটা রিপিট করতে হবে না, এত অঙ্ক করলাম, আশা করি পর বুঝতে পারছি অঙ্কগুলো। তাও যদি বুঝে না পারছো, আরও একটা অঙ্ক আছে, আরও একটা করাচ্ছি। দেখো 42-এরটা, 200 টাকা একটি বই একটি পেন 15% লাভে 15% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 15% লাভে বইটির ক্রয় মূল্য কত ছিল। আচ্ছা, এখানে বইটির ক্রয় মূল্য কত হয়েছে সেটা চেয়েছে। ঠিক আছে, তাই হোক। তাহলে একটা করছে, দেখো একটা করছে 15% লাভে মানে +15, একটা 5% ক্ষতিতে মানে -5, আর মোটের উপর 14% লাভ হচ্ছে +14। তাহলে এখানে এটা দেখো অনুপাতটা দেওয়া নেই, তাহলে অনুপাতটা এখানে ডাইরেক্ট বের করতে পারবো। 15 থেকে 15টা বড়, তাহলে এটা থেকে এটি বিয়োগ হবে, 15 থেকে 14 বিয়োগ করলে 1 হয়, আর এটা -5টা ছোটো, তাহলে 14 থেকে -5টা বিয়োগ হবে, তাহলে 14 -5 মানে 14 + 5 মানে 14×5 = 19। তাহলে অনুপাতটা হচ্ছে 19:1। কিন্তু এখানে কি বলছে দেখো, বলছে 200 টাকায় একটি বইও একটি পেন কিনেছে, আমরা বলছি 19:1 অনুপাতে জিনিসটা ভাগ হয়েছে, আর ওরা বলছে টোটালটা হচ্ছে 200। তাহলে আমাদের টোটালটা কত আছে, আমাদের টোটালটা আছে 19 আর 1 20, তাহলে আমাদের টোটালটা হচ্ছে 20, ওরা বলছে টোটালটা হচ্ছে 200, তাহলে 20 সমানই হচ্ছে 200। কি বললাম আরেকবার রিপিট করছি, আমাদের অনুপাতটা বেরোলো 19:1, তাহলে 19:1 মানে আমাদের টোটালটা 19 + 1 20, কিন্তু ওরা বলছে না 200 টাকার জিনিসটা এখানে কি বলছে দেখো, বলছে 200 টাকায় একটি বই ও পেন্সিল কিনতে ওদের মোট টোটাল খরচ হয়েছে 200 টাকা, কিন্তু আমরা বলছি যে না আমাদের হয়েছে 19 আর যুক্ত 1 20, তাহলে 20 সমানই 200, তাহলে 20 সমান 200 হলে 1 সমান 10, 1 সমান 10। তাহলে এবার কী চাইছে, বইটি ক্রয় মূল্য কত, তাহলে বইটি কোনটা ছিল, প্রথমে একটা বই ছিল, একটি বই একটি পেন, পরামর্শনায় বইটি কী করেছে, তাহলে বইটি প্রথমে ছিল, তাহলে প্রথমে আছে 19টি, তাহলে 1 সমান 10 হলে 19 সমান 190, তাহলে বইটির ক্রয় মূল্য হলো 190 টাকা। আর যদি যাইতো যে পেনটির ক্রয় মূল্য কত, তাহলে 1 সমান 10, আর কলমটা রেশিও হচ্ছে 1, তাহলে 1 সমান 10 মানে 1 সমান 10ই হবে। তাহলে বইটির ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা, আর পেনটির ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো। এটা দেখো, এরপর এক ব্যবসায়ী 400 টাকা কেজি কিছু চিনি 12% লাভে বাকি 5% ক্ষতি বিক্রি করে মোটের উপর এত % লাভ করে কত চিনি 5% ক্ষতিতে বিক্রি করেছিল। আচ্ছা, দেখো একটা হচ্ছে 12% লাভে, আর একটা 5% ক্ষতিতে -5, আর মোটের উপর 7 পূর্ণ 3/4, তাহলে 7 পূর্ণ 3/4 মানে 7×4 28, আর 3 31/4, তাহলে 31/4। 12টা বড়, তাহলে 12 থেকে এটি বিয়োগ হবে, তাহলে 12 বিযুক্ত
31/4 মানে 48 থেকে 31 গেল, মানে হচ্ছে 17/4। আর এটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে 31/4 মাইনাস -5 মানে +5 সমানে হচ্ছে 5×4 = 20, তাহলে হচ্ছে 51/4। তাহলে একটা পেলাম 51/4 আর একটা পেলাম 17/4। ঠিক আছে, আমাদের অঙ্কটা কি বলেছে যে 400 টাকার জিনিস, তাহলে আমাদের টোটালটা বলে দিয়েছি 400। আর আমাদের টোটালটা কত বেরোচ্ছে দেখো, আমাদের একটা বেড়েছে 51/4, একটা 17/4, টোটালটা হচ্ছে আমাদের 51 + 17 সমান হচ্ছে 68, 68/4। ঠিক আছে, আমাদের টোটালটা বেরিয়েছে 68/4, ওদের টোটালটা বেরিয়েছে 400, তাহলে 68/4 মানে 400। 1 সমান কত হবে 1600, 4×4 16 হলো বাই 68। আর আমাদের অঙ্কটা কি চেয়েছে যে কত পার্সেন্ট চিনি 5% ক্ষতিতে বিক্রি করেছিল। 5% মানে আমাদের কোনটা, বাকি চিনি মানে সেকেন্ডেরটা 5%। সেকেন্ডের মানটা আমার কত বেরিয়েছে 17/4, সেকেন্ডের মানটা কত বেরিয়েছে আমাদের 17/4। তাহলে 1 সমান বেরিয়ে গেল তো, তাহলে 17/4 সমান কত, তাহলে 1668 গুণিত 17/4, 17/4 4×4 400, 4 100, তাহলে উত্তরটা হয়ে গেল 100টা। ঠিক আছে, উত্তরটা কি হয়েছে, কত কেজি 5% ক্ষতিতে বিক্রি করেছিল, কত কেজি 100 কেজি জিনিস 5% ক্ষতিতে বিক্রি করেছিল। ঠিক আছে, এমন সহজ অঙ্ক। এবার দেখো পরেরটা দেখো, বলছে এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারে কিনে টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। খুব ভালো অঙ্ক দেখো, বলছে একটি ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ার কিনে টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রি করলে শতকরা কত পয়সা লাভ বা ক্ষতি হবে। তাহলে এই অঙ্কগুলো কিছু সে আমি ফার্স্টে যে নিয়মটি শিখেছিলাম ওই নিয়মটাই করছি আমি, কারণ অনেক নিয়ম শেখালে তোমাদের মাথায় গোলমাল হতে পারে, তার জন্য একটা নিয়মই শিখলে ভালো। দেখো 5টি কলার দাম হচ্ছে, টাকায় 5টি কলা, 5টি কলার দাম 1 টাকা, আর 6টি কলার দাম হচ্ছে 1 টাকা। তাহলে সে 5টা কলা কিনেছিল 1 টাকায়, 6টা কলা কিনেছিল 1 টাকায়, এবং বিক্রি করেছে কি 5টি কলা বিক্রি করেছে 1 টাকায়। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কলার পরিমাণটা সমান করতে হবে, যটা কলা কিনেছি তটা কলাই বিক্রি করতে হবে। তাহলে সমান করতে গেলে এমন একটা সংখ্যা নিতে হবে যাকে সব সংখ্যা কলা দিয়ে গুণ করা যায়। তো আমার এখানে কী কী সংখ্যা আছে, 5 আছে, 6 আছে, আর একটা 5 আছে। তাহলে এমন কি সংখ্যা যাতে 3টা সংখ্যায় গুণ করা যায়, তাদের লসাগু নিলেই হচ্ছে। তাহলে 5, 6 আর 5 এদের লসাগু কত হবে, 5 একে 5, 5 একে 5 30। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, তার লসাগু হলো 30, 30 মানে আমাকে সবগুলোকে 30 করতে হবে। তাহলে এটা আমাদের ক্রয় মূল্য, এটা আমাদের বিক্রয় মূল্য। তাহলে 5টি কলা কিনেছিলাম, আমাদেরকে করতে হবে 30, এটা মনে রাখতে হবে, আমাদেরকে করতে হবে 30। তাহলে 5টি কলা কিনেছিলাম 1 টাকায়, তো 30টা কলা কিনবো, 5 ছক 30 মানে 5টি কলা কিনেছি 1 টাকায়, তাহলে 30টা কলা কিনবো 6 টাকায়। কি করে পেলাম 5টি, দেখো এগুলো সাধারণ জিনিস, 5টা কলা কিনেছিলাম 1 টাকায়, 30টি কলা কত টাকায় কিনবো, 30 ভাজিত 5 সমান 6 টাকায়, তাহলে 30টি কলা কিনেছিলাম 6 টাকায়। আবার 6টি কলা কিনেছিলাম 1 টাকায়, 30টা কলা কিনবো 6 5 30, 5 টাকায়। ঠিক আছে, তাহলে আমি টোটাল কলা কিনেছি 60টা কলা, 60টা কলা কিনেছি 11 টাকায়। ঠিক আছে, তাহলে আমি 60টা কলা কিনেছি 11 টাকায়, তাহলে আমাকে 60টা কলাই বিক্রি করতে হবে, কিন্তু আমি বিক্রি করছি কোটা, আমি বিক্রি করছি 5টা কলা 1 টাকায়, আমি বিক্রি করছি 5টা কলা 1 টাকায়। তাহলে 5টা কলা 1 টাকায় বিক্রি করছি, তাহলে আমি 60টা কলা বিক্রি করবো ক টাকায়, 60 ভাজিত 5 সমান 12 টাকায়। ঠিক আছে, তাহলে অঙ্কটা হয়ে গেছে দেখো, তাহলে 60টা কলা আমি কিনেছি 11 টাকায় আর 60টা কলা বিক্রি করছি 12 টাকায়। আমাদের তাহলে কলার পরিমাণটা সমান হয়ে গেছে, কলার পরিমাণটা সমান হয়ে গেলে তাদের আর কোনো কাজ নেই, এটাকে আমরা কেটে বাদ দিয়ে দিলাম। তাহলে সমান হয়ে যাওয়ার পরে জনটা প্রথম পাবো সেটাই ক্রয় মূল্য, জনটা সেকেন্ড পাবো সেটাই বিক্রয় মূল্য। এই তো হয়ে গেল।
আচ্ছা এইখানটা করি। তাহলে আমাদের 11 টাকা ক্রয় মূল্য আর 12 টাকা বিক্রয় মূল্য, তাহলে 1 টাকা লাভ হয়েছে 11 টাকায়, 100 টাকায় লাভ হবে 100/11। এটাই উত্তর, 100/11। তাহলে 100/11 সমানই হচ্ছে 9 কি অপশানগুলো কি আছে দেখি, 11/9 ঠিক আছে, 9/11। তাহলে এইটাই উত্তর হয়ে গেল 9/11। দেখো এটা প্লাস হয়েছে, শেষ তো কোনো মাইনাসের কোনো কথায় আসেনি, তাহলে প্লাস মানে 9/11 লাভ। যদি কোথাও মাইনাস আসতো শেষ তক ক্যালকুলেশনে তাহলে ক্ষতি হয়ে যেত, কিন্তু এখানে মাইনাস এখন লাভ হয়ে যাবে। তাহলে 100/11 সমানই হচ্ছে 9/11 লাভ। ঠিক আছে, পরেরটা দেখো, এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসেবে কলা কিনে 6 টাকায় 6টি হিসেবে সবকটি বিক্রি করলে সর্বাপেক্ষা কতগুলি লাভ বা ক্ষতি হবে। এটাও সেম অঙ্ক একদম। আমরা কি করব, যে কলার পরিমাণটা সেইটা সমান করব। ঠিক আছে, তাহলে কলার পরিমাণটা আমি সমান করতে চাইছি। তাহলে 13টি কলা কিনেছি 2 টাকায়, আবার 20টি কলা কিনেছি 4 টাকায়, আবার বিক্রি করেছি কি 6টা কলা বিক্রি করেছি 1 টাকায়। তাহলে আমরা এমন একটা সংখ্যা করতে হবে যাতে সবগুলোকে গুণ করা যায়। তাহলে সংখ্যাটা হচ্ছে এদের লসাগু, তাহলে 13, 20 আর 6, এদের লসাগু কত, 13, 20 আর 6, এদের লসাগু করো 2, 13, 2 10 20, 2 3 6, তাহলে 10 2 20, 20 3 60, 13 6 78, 780। তাহলে 780 করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে এটা আমি এখন হচ্ছে, তাহলে আমাদেরকে করতে হবে 780। তাহলে 13টি কলার দাম 2 টাকা, 780 কলার দাম 780 ভাজিত 13 গুণিত 2, 60, 120 টাকা। তাহলে 780 কলার দাম 120 টাকা। আবার এইটা কি করেছি, 20 কলার দাম 4 টাকা, তাহলে 780 কলার দাম 780 ভাজিত 20 গুণিত 4, 2 3 6, 2 9 18, 29 4 হচ্ছে 4 9 36, 3 4 3 12 13 14 15, 156 হয়ে গেল। তাহলে আমরা কিনেছি 780 কলা, একবার কিনেছিলাম 780 কলা একবার কিনেছিলাম 120 টাকায়, আর 780 টাকার একবার কিনেছি 156 টাকায়। তো টোটাল আমরা কলা কিনেছি কোটা 1560টা কলা কিনেছি, কোটাকে কিনেছি 276 টাকায়। তাহলে আমাদেরকে 780 আনতে হবে, কারণ আমাদেরকে ইয়াটা 780 বেরিয়েছে। তাহলে এখানে 1560টা কলার দাম 276 টাকা, তাহলে 780টা কলার দাম কত হবে, 780 দুগুণে 1560, তাহলে তার দ্বিগুণের দাম যদি 276 টাকা, তাহলে হাফের দাম নিশ্চয়ই এটাও দামটা হাফ হয়ে যাবে। তাহলে 2 1 2, 2 3 6, 2 8 16, তাহলে 780টা কলার দাম হচ্ছে 138 টাকা। তাহলে আমরা 780টা কলা কিনেছি 138 টাকায়। তাহলে এতদূর রামায়ণ করে আমরা এটা পেলাম। সাতশো আশিটা কলা কিনেছি 138 টাকায়। ঠিক আছে, দেখো অঙ্কটা এখনো শেষ হয়নি কিন্তু, কারণ আমার এটা ক্রয় মূল্য পেয়েছে এবং বিক্রয় মূল্যটা পাইনি। তো তাহলে 780টা কলা কিনেছি 138 টাকায়, আর 6 টাকায় একটা বিক্রি করেছি। তাহলে 780টা বিক্রি করতে আমাদের কত টাকা লাগবে, কত টাকা পাবো, 6 টাকায় একটা, তাহলে 780 ভাজিত 6 গুণিত 1, 6 কে 6, 3 100, 130। তাহলে 780 আর 780টা কলা কিনেছিলাম 138 টাকায়, আর 780টা কলা বিক্রি করেছি 130 টাকায়। তাহলে আমাদের কলার পরিমাণটা সমান হয়ে গেছে। তাহলে এটা বাদ দিয়ে, কলার পরিমাণ বাদ দিতে হবে। তাহলে 138 টাকার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 130 টাকা। তাহলে আমাদের কি হয়েছে,
ক্ষতি হয়েছে নিশ্চয়ই, ক টাকা ক্ষতি হয়েছে? 8 টাকা ক্ষতি হয়েছে 138 টাকায়। তাহলে 100 টাকায় কত ক্ষতি হয়েছে দেখে নাও। 2 4 8, 2 6 12, 2 9 18, 400/69, এত পার্সেন্ট ক্ষতি। 400/69% ক্ষতি। 469 মানে হচ্ছে এটা হয়ে যাবে বিয়েরটা উত্তর 5 15 55 69% ক্ষতি। ঠিক আছে, দেখো এরপর 46এরটা। দেখো বলছে একটি ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে, একটি 10% লাভে অপরটিতে 5% ক্ষতি হলো, মোটের উপর লাভ ও ক্ষতির পরিমাণ কত? আচ্ছা, এই 46 অঙ্কটা হয় অপশান ভুল আছে বা উত্তর ভুল আছে, কিছু একটা ভুল আছে। আমি অঙ্কটা অনেকবার চেষ্টা করেছি, বাট অপশানে একটা কোনো উত্তর মেলেনি, তাহলে আমি 46 অঙ্কটা বাদ দিচ্ছি। এটা অঙ্কটা ভুল আছে, অঙ্কটা হয় অঙ্কটা ভুল আছে বা অপশানে ভুল আছে। আচ্ছা, বা অপশানে যদি ভুল থাকে আমি অঙ্কটা করে দেখা দিচ্ছি, তাও কেমন করে করতে হবে শিখিয়ে দিচ্ছি। দেখো বলছে একটি 10% লাভে বিক্রি হয়েছে, তাহলে 10% লাভ মানে কি? 1/10 মানে 10 টাকার জিনিসটা 11 টাকায় বিকেছি, আর একটা 5% ক্ষতি হয়েছে। 5% ক্ষতি মানে হচ্ছে 1/20 মানে 20 টাকার জিনিসটা আমি 19 টাকায় বিক্রি করেছি। এটা যদি কেউ বুঝতে না পারছো আমার আগের ভিডিও দেখবে, ঠিক আছে? তাহলে একবার এটা আমি বোঝার জন্য করলাম একবার। এটা মুছছে না কেন বার এখন, কি প্রবলেম হচ্ছে এটা? আচ্ছা দেখো, তাহলে 10% লাভ মানে হচ্ছে 10 টাকার জিনিসটা 11 টাকায় বিক্রি করেছি, আর 5% ক্ষতি মানে 20 টাকার জিনিসটা 19 টাকায় বিক্রি করেছি। তাহলে আমি কি বলেছিলাম যে এই দুটোই গুণ করলে সেটা ক্রয় মূল্য হয়ে যাবে, আর এই দুটোই বিক্রি করলে বিক্রয় মূল্য হয়ে যাবে। কিন্তু এখানে অঙ্কটা দেখো একটু অঙ্কটা টুইস্ট দিয়েছে। কি টুইস্ট না? বলছে বলছে একটি ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করেছে, মানে বিক্রয় মূল্যটা সেম, দুটোর বিক্রয় মূল্য সেম আছে। বলছে একটি ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে, কিন্তু আমাদের এখানে বিক্রয় মূল্য সেম আছে, একটার বিক্রয় মূল্য আছে 11 টাকা আর একটার বিক্রয় মূল্য আছে 19 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য সমান করতে হবে। তাহলে বিক্রয় মূল্য সমান করতে গেলে কী করতে হবে? 11 টাকা আমরা 19 দিয়ে গুণ করবো, আর 19 টাকা 11 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের বিক্রয় মূল্য সমান হয়ে গেল। তাহলে 11 টাকা 19 দিয়ে গুণ করছে মানে এটাকে আমাকে 19 দিয়ে গুণ করতে হবে, আর 19 টাকা 11 দিয়ে গুণ করছি মানে এটাকে আমাকে 11 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 19 10 190, 190 টাকার জিনিসটা কত হয়েছে? 19 আর 11 গুণ করলে হচ্ছে 190, আর 19 মানে হচ্ছে তোমার 209 টাকা। আবার এখানে 11 দুগুণ 220 টাকার জিনিসটা 209 টাকা। এই পর দেখো সমান হয়ে গেছে। ঠিক আছে, বিক্রয় মূল্য সমান হয়ে গেছে। এই বিক্রয় মূল্য আমাদের সমান বলেছিল, তো সমান করে দিয়েছি। ঠিক আছে, তাহলে একবার কিনছি 190 টাকার জিনিসটা কিনে 209 টাকায় বিক্রি করছি, একবার 220 টাকার জিনিসটা 209 টাকায় বিক্রি করছি। তাহলে আমাদের টোটাল ক্রয় মূল্য কত হচ্ছে? 0 9 10 11 টাকা, 4 5, 0 9 10 11 3 একে 4, 410 টাকার জিনিসটা আমরা বিক্রি করছি 209 মানে 418 টাকায়। ঠিক আছে, আমি এখানে তখন একবার প্রথমে বলা হয়েছিল যে গুণ করতে হবে, গুণ করতে হবে না এখানে, কারণ এখানে কি, এখানে সাকসেসিভ মানে গুণটা কখন করতে হয়? যে এই দুটোই গুণ করলে ক্রয় মূল্য চলে আসবে, এই দুটোই গুণ করলে বিক্রয় মূল্য চলে আসবে। কখন করতে হয়? যখন একটা জিনিসের উপরেই পরপর দুটো কিছু করা হচ্ছে। মানে আমি কি বলতে চাইছি, যে একটা জিনিসের উপর প্রথমে 10% লাভ হলো, দিয়ে আরও 20% লাভ হলো, তখন সাকসেসিভ লাগে মানে এই দুটোই গুণ, মানে সাকসেসিভ মানে এই দুটোই গুণ করলে আমাদের ক্রয় মূল্য চলে আসবে, এই দুটোই বিক্রয় মূল্য চলে আসবে। তাহলে সাকসেসিভ তখনই লাগে যখন জিনিসটা একটা জিনিসের উপর হয়। কিন্তু এখানে কি বলছে যে একটিতে 10%, অপরটিতে মানে জিনিস দুটো আলাদা, তাহলে যখন জিনিস দুটো আলাদা হবে তখন আমাদের সেখানে এই গুণ করলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য আসবে না। তাহলে এখানে কি করতে হবে? সেখানে মানে প্রশ্নটাই বলে দেবে কী করতে হবে। তাহলে এখানে আমার বলে দিয়েছে প্রশ্নটি যে বিক্রয় মূল্য সমান সমান আছে, তাহলে আমরা জাস্ট বিক্রয় মূল্যটা সমান করলাম, আর কিছু করিনি। তাই বিক্রয় মূল্য সমান করতে গেলে 11কে 19 দিয়ে গুণ করলাম, 19কে 11 দিয়ে গুণ করলাম, এখানে 10কে 19 দিয়ে গুণ করলাম, 20কে 11 দিয়ে গুণ করলাম, তাহলে আমাদের 410 টাকা জিনিসটা 418 টাকায় বিক্রি করছি। তাহলে আমাদের কি হয়েছে? 8 টাকা লাভ হয়েছে 410 টাকায়, 8 টাকা লাভ হয়েছে 410 টাকায়। তাহলে 100 টাকা কত লাভ হবে? শোনা শোনা করে গেলো
80/41। এটা আমাদের লাভ হয়েছে, এটা আমাদের অপশানে নেই, তার জন্য বলছিলাম অপশানটা ভুল আছে, এগুলো একটা অপশানও ঠিক নেই, তাহলে সব ভুল আছে, উত্তরটা 80/41 হবে। দেখো 47-এরটা বলছে একটি ব্যক্তি 150 টাকায় দুটি দ্রব্য বিক্রি করে প্রথমটিতে 20% লাভ, পরটিতে 30% ক্ষতি করে, মোটের উপর কত লাভ বা ক্ষতি কত হয়েছে। দেখো বলছে একটি ব্যক্তি 150 টাকায় দুটি দ্রব্য বিক্রি করে, 150 টাকাতেই দুটো দ্রব্য বিক্রি করছে, মানে বিক্রয় মূল্য দুটারই সমান, তার টাকার সাথে সঙ্গ নেই, টাকা যাই হোক বাট বিক্রয় মূল্য সমান, এইটা তুমি জেনে গেছো। তাহলে এরপর কী করবে, 20% লাভ মানে 5 থেকে 6 টাকা হয়েছে, কেন হয়েছে আমি আর বলবো না, আগের ভিডিও দেখবে। 30% ক্ষতি মানে 30/100, মানে ক্ষতি হয়েছে মানে 10 টাকা থেকে 7 টাকা হয়েছে। এখানে বিক্রয় মূল্য সমান নেই, বিক্রয় মূল্য সমান করতে হবে, যেহেতু বলেছে বিক্রয় মূল্য সমান, তা বিক্রয় মূল্য সমান করতে হলে একে 7 দিয়ে গুণ করবো, একে 6 দিয়ে গুণ করবো, একে 6 দিয়ে গুণ করলাম মানে একেও 6 দিয়ে গুণ করবো, একে 7 দিয়ে গুণ করলাম মানে একেও আমি 7 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, 5 7 35 টাকার জিনিসটা আমরা 742 টাকায় বিকলাম, আর একবার 10 6 60 টাকার জিনিসটা আমরা 42 টাকায় কিনলাম। তাহলে আমাদের বিক্রয় মূল্য এখানে সমান হয়ে গেছে, তাহলে আর কোনো চাপের নেই। তাহলে আমাদের ক্রয় মূল্য হয়েছে টোটাল 6 3 9 95 টাকা, আমাদের বিক্রয় মূল্য হয়েছে 84 টাকা। তাহলে আমাদের লস হয়েছে, কত লস হয়েছে, 11 টাকা লস হয়েছে। তাহলে 11 টাকা লস হয়েছে 95 টাকায়, তাহলে 100 টাকায় কত লস হবে, 1100 ভাজিত 95। তাহলে 1100 ভাজিত 95 করলেই হচ্ছে 11 পূর্ণ 95 কে 95, 95 কত হচ্ছে 55, 11 পূর্ণ 95 95 সমানে হচ্ছে, কাটাকাটি করলে 11 পূর্ণ 5 11 5 19, মানে 11 পূর্ণ 1-এর 11% ক্ষতি হয়েছে। তাহলে 11 পূর্ণ 1-এর 11 পূর্ণ 1-এর 19% ক্ষতি হয়েছে। তাহলে এরটা উত্তর আমাদের। ঠিক আছে, 48টা দেখো বলছে একটি ব্যক্তি এত প্রতিটি একই দামে বিক্রয় করে 10% লাভ, ওটাতে 10% ক্ষতি হয়েছে। আচ্ছা দেখো সেই সেম অঙ্ক, বিক্রয় মূল্য সমান, তাহলে 10% লাভ মানে 10 থেকে 11, 10% ক্ষতি মানে 10 থেকে 9। ঠিক আছে, তাহলে দুটোকে সমান করতে হবে, সমান করতে গেলে আমাকে একে 9 দিয়ে গুণ করবো, একে 11 দিয়ে গুণ করবো, একে 11 দিয়ে গুণ করলাম মানে একেও 11 দিয়ে গুণ করবো, একে 9 দিয়ে গুণ করেছি মানে একে 9 দিয়ে গুণ করবো। তাহলে 90 টাকার জিনিসটা বিক্রি করেছি 99 টাকায়, আর একবার 110 টাকার জিনিসটা বিক্রি করেছি 99 টাকায়, বিক্রয় মূল্য সমান হয়ে গেছে। টোটাল ক্রয় মূল্য হয়েছে আমাদের 200 টাকা, টোটাল বিক্রয় মূল্য হয়েছে 198 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের 2 টাকা ক্ষতি হয়েছে 200 টাকায়, 100 টাকায় ক্ষতি হয়েছে 1%, তাহলে 1% আমাদের ক্ষতি হয়েছে, 1% ক্ষতি। ঠিক আছে, দেখো 49টা কি বলছে, একটি ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিতে 20% লাভে, দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রি করেছে, দেখলো যে দুটি দ্রব্যই বিক্রয় মূল্য সমান হয়েছে, তাই প্রথমটি ক্রয় মূল্য কত টাকা। আচ্ছা দেখো একটি ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি 20% লাভে, দ্বিতীয়টি 20% ক্ষতিতে। 20% লাভ মানে 5 থেকে 6, 20% ক্ষতি মানে 5 থেকে 4। একটি ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে, এখানে দেখো কি বলছে, দেখো বলছে একটি ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিতে 20% আর সেকেন্ডটিতে এত করে এত বিক্রি করে, দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে। আচ্ছা আচ্ছা, 500 টাকায় মানে এই দুটো যোগ করলে 500 আসবে। আচ্ছা তার আগে আগে বলেছে বিক্রয় মূল্য সমান হয়েছে, তাহলে আগে বিক্রয় মূল্যটা সমান করি আমি। তাহলে 6 আর 4কে সমান করতে গেলে 6কে 4 দিয়ে গুণ করবো, 4কে 6 দিয়ে গুণ করবো, একে 6 দিয়ে গুণ করলাম, একে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 5 4 20 টাকার জিনিসটা 24, আর 6 5 30 টাকার জিনিসটা 24, তাহলে আমাদের হয়েছে 50 টাকার জিনিসটা 48 টাকায়। তাহলে 50 টাকার জিনিসটা আমি 48 টাকায় বিক্রি করেছি, কিন্তু এরা কি বলছে 500 টাকার জিনিসটা, কারণ দুটোই বলছে দুটোই 500 টাকায় কিনেছি, আমরা বলছি 50 টাকায় কিনেছি 48 টাকায় বিক্রি করেছি, এরা বলছে না 500 টাকায় কিনেছো। কারণ ঠিক আছে তাই হোক, তাহলে 50 সমানেই হচ্ছে 500, 50 সমান 500 হলে 1 সমান
50 ভাজিত 500 ভাজিত 50 মানে হচ্ছে 10, তাহলে 1 সমান 10 হয়ে গেল। এবং অঙ্কটা কী দিয়েছে, প্রথমটির ক্রয় মূল্য কত? তাহলে প্রথমটির ক্রয় মূল্য কত? 20 টাকা। এটা দেখো, প্রথমটির ক্রয় মূল্য 20, প্রথমটির বিক্রয় মূল্য 24, তৃতীয়টির ক্রয় মূল্য 30, তৃতীয়টির ক্রয় মূল্য, তাহলে প্রথমটির ক্রয় মূল্য হচ্ছে, প্রথমটির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, কিন্তু 1 রেশিও সমান বেরিয়েছে আমার 10 টাকা, তাহলে 20 রেশিও সমান 20 ইন্টু 10 মানে হচ্ছে 200 টাকা। ঠিক আছে, কোনো চাপের নেই। তাহলে 200 টাকা উত্তর বেরিয়ে গেল। 50-এরটা দেখো, বলছে একটি দ্রব্যের ধার্য, আচ্ছা এখান থেকে দেখো ধার্য মূল্য দিয়ে অঙ্ক শুরু হচ্ছে। ধার্য মূল্যের মতো সহজ অঙ্ক নেই, বাট আমি ধার্য মূল্যটা আজকে আর করাতে পারবো না, কালকে থেকে করাবো। কালকে ধার্য মূল্যটা পুরোপুরি শেষ করে দেবো। ঠিক আছে, আজকে 49 তকই থাক, যেটা পারবে না তোটা করবে, আর ধার্য মূল্য অঙ্কগুলো আমি পরের দিন থেকে করাবো। তো যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে যে এই অংশটা আমার অসুবিধা হয়েছে, আরেকবার বলতে আমি পরের দিন অবশ্যই বলে দেবো। ঠিক আছে, আর যদি ভিডিওটা থেকে যদি কিছু একটু লাভ পেয়েছো তাহলে চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা প্রেস করে দেবে। ঠিক আছে, গুড বাই, আর ভালো থাকবে আপকামিং এক্সামের জন্য, যদি এখন এক্সাম হবে না, বাট আপকামিং এর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। বাই।